ধানমন্ডিয়া জেলা নগর যোগদান কিন্তু জেলা প্রশাসক ও দ্বিতীয় জেলা ম্যাজিস্ট্রেট জনাব এইচ.এম. রফিক হায়দার মহোদয় আজকে পাঠদান শুভকে প্রতিষ্ঠিত মাধ্যমিক সভায় উপস্থিত আজকের সভায় সভাপতিত্ব জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নাইক, জনাব নুরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার সহ পাঠদানের সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমাজ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি দৃষ্টিকোণের সাথে আজকে মাধ্যমিক সভায় সবাইকে আমার সম্মানিত সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে যেহেতু এখানে পাঠদান উপজেলা সম্ভাবনা ও সমস্যার বিষয়ে আলোচনা, সে বিষয়ে আমি কয়েকটা সমস্যার বিষয়ে এখানে তুলে ধরব ও সমাধান কীভাবে করা যায়। আমাদের কিছু মহোদয় আছে, সেই বিষয়ে তিনি তার কথা বলবেন। আমি প্রথমত বলবো, ফুলবাড়ি মহাসড়কে আপনার রাস্তা দুপাশে যে বালু এবং পাথরগুলো রাখা হয়, এ রাখার কারণে আপনার আমি ফেব্রুয়ারি আপনার 15 তারিখ থেকে 2রা মাস পর্যন্ত আপনার প্রাণহানি ঘটেছে আপনার 7 জনে। আমরা যদি ফুলবাড়ি মহাসড়কে আপনার সড়কে আপনার যে রাস্তার দুপাশে বালু এবং পাথর রাখা হয়, এই কারণে কিন্তু অনেক সাধারণ মানুষের যারা আপনার চলাচল করে রাতের অন্ধকারে তারা কিন্তু আপনার অনেকে কিন্তু মানে 7 জন মানে প্রতি বছরে প্রায় অনেকে নিহত হচ্ছে। আপনার এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়ে আপনি জরুরি পদক্ষেপ নেবেন যদি আপনার রাস্তার দুই সাইডে আপনার কোনো পাথর ও বালু না থাকে। এই যে একটা বিষয়। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আপনার পাটগ্রাম পৌরসভায় আপনার রাস্তার দুপাশে যেভাবে ফুটপাতে আপনার দোকানপাটগুলো আপনার আছে, এর আগে আপনার পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার যে ছিল আপনার মশিউর রহমান, ওনার পদক্ষেপে রাস্তার দুই সাইডে অনেক আপনার দোকান অপসারণ হয়েছিল। সেগুলো থাকার কারণে আপনার যে পৌরসভায় যে আপনার রিক্সা এবং অটো ভ্যানের কারণে আমাদের পাটগ্রামের সপ্তাহে 2 দিন আপনার হাট রবি কৃষক বা সারাও আপনার যে সাধারণ যে আপনার 5 দিন রাস্তায় চলাফেরা করা সাধারণ মানুষের জন্য আপনার চরম আপনার দুর্বিষহ ঘটনা হয়েছে। আপনার এটা আপনি দেখবেন, যেহেতু আপনার এই যে পাটগ্রাম পৌরসভা থেকে আপনার পুরাতন গরুঘাটিতে একটা আপনার ভবন তৈরি করা হয়েছে, ভবনটা আজ পর্যন্ত অপচয় পড়ে আছে, এখানে কোনো এখন পর্যন্ত ব্যবস্থা হয়নি। এই সরকারি টাকা এইভাবে অপব্যয় করে ভবন নির্মাণ করা হলেও তার সরকার হচ্ছে না। এই বিষয়টা আপনি দেখবেন। আর তৃতীয়ত হচ্ছে পাটগ্রাম উপজেলায় আমরা তার অনেক স্থানে আপনার বালু আপনার তৈরিতে উঠতেছে। আপনার বালু মহল না থাকার কারণে আপনার সরকার এখান থেকে আপনার অনেক রাজস্ব হারাচ্ছে। আপনার এই বিষয়ে আপনার যদি বালু মহল তৈরি করে নির্দিষ্ট স্থান থেকে আপনার বালু সংগ্রহ করা যেত, তাহলে সরকার এখান থেকে অনেক উপকৃত হতো, সরকারের একটা রাজস্ব আপনার তৈরি হতো না। যেহেতু আপনার এই 15 বছর কি হয়েছে না, যেটা আমাদের দেখার বিষয় না। যেহেতু আপনারা আমরা এই স্বাধীন বাংলাদেশে ছাত্র জনতা, দিনমজুর, পুলিশ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ছাত্র শিবির সহ যারা এই কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে, তাদের এই প্রতি আমি শ্রদ্ধা জানাইতেছি। আপনার শহীদ আবু সাইদ এবং মুগ্ধ সহ যারা নিহত হয়েছে তাদের শ্রদ্ধার প্রতি মাগফিরাত কামনা করতেছি। আরেকটা বিষয় হচ্ছে আপনার দহগ্রাম করিডোর। আপনারা জানেন গত আপনার 14 সেপ্টেম্বর বিজেপি একটা বহুত আপনার প্রায় 8,76,000 আপনার ভারতীয় দর্শক তারা আপনার করছে। আমরা জানি এই রুটে আপনার সচরাচর মানে মাদক চলাচলের প্রধান রুট হিসেবে আপনার পরিচিত আপনার দহগ্রাম করিডোর। আপনার বিজেপি আপনার ধরেন সাধারণ যারা জনগণ দহগ্রাম থেকে আসতে যাচ্ছে তাদের কাছে আপনার ধরেন তল্লাশি করতেছে। আপনার যারা দহগ্রাম এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে যদি চিহ্নিত করে তাদেরকে আপনার ধরে, তাহলে এই ধরনের অপরাধ আপনার অবশ্যই আপনার ধরা যাবে। আপনার দেখেন গত আপনার 10 সেপ্টেম্বর আপনার পঙ্কজ নামে এক লোকের বাড়িতে আপনার এখানে সে একজন ব্যাংকের আপনার ম্যানেজার ছিল, তার বাড়িতে কপিরানি নামে এক লোক টেংনা তাকে বলে পার হওয়ার জন্য আপনার গেছিল। এখানে যে আপনার পুলিশের যে আপনার যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, আমরা জানি সে দহগ্রাম রুট দিয়ে আপনার চলে গেছে। 5ই আগস্টের পরে এই বিপ্লবের মতন অনেক আপনার লোক বা এই পুলিশের যারা অপরাধ করছে আপনার 15 বছরে, তারা এই দহগ্রাম করিডোরে চলে গেছে। বিপ্লবের আমরা সংবাদ পাইছি যে কংগ্রেসের মাধ্যমে যে শুভ ছেলেরা আপনার স্বজনদের নাম বলছে দহগ্রামে, আজকে পর্যন্ত আপনার পাটগ্রাম থানা পুলিশ থেকে সহকারে এরা কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা আমি বলতে পারলাম না। কিন্তু আমার যেটা কথা হচ্ছে যে তারা ওই স্বজনদের এনে যদি আপনার জিজ্ঞাসাবাদ করতো কারা কারা এই চিন্তা পারাপারের সঙ্গে যুক্ত, অবশ্যই এই বিষয়টা আপনার ক্লিয়ার করতাম। এই পর্যন্ত আমার মনে হয় না পাটগ্রাম থানা পুলিশ এই বিষয়ে কোনো আপনার তদন্ত। আরেকটা বিষয় যে বুড়িমারি আপনার যে আপনার বুড়িমারি দিয়ে আপনার
যে আপনার পাথর বুলবুল ইসলাম বন্ধুদের শুক্ল স্টেশনের সীমানা আপনাকে নির্ধারণ করা হয়েছে আপনার 500 মিটার। আপনার এই 500 মিটারের পরে আসার কারণে আপনারা জানেন হয়তো অনেক পেপার পত্রিকা আপনার উঠে এসেছে আপনার ওই যে ট্র্যাকের ভিতরে আপনার সারি আসতেছে, মাদক দ্রব্য আসতেছে, ফুলমারি এবং স্থান বন্ধ কি আপনার এগুলো যদি আপনার 500 মিটারের মধ্যে যদি আপনার সীমাবদ্ধ থাকতে আপনার কাজটুকু তাহলে কিন্তু এই ধরনের আপনার এর আগে আমরা বিভিন্ন দিনে কিন্তু এসব জিনিস আমরা জানতাম না। তখন আপনার পাথরের তলে আপনার সারি আসতেছে কোটি কোটি টাকা মাদক দ্রব্য আসতেছে, তখন আমরা জানতে পারলাম এই ফুলমারি পোর হওয়ার পর থেকে বিভিন্ন চলাচলের ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা এই পাথরের তলে আপনার শাড়িকে বিভিন্ন বিষয়ে আনার জন্য তারা এই ধরনের কাজ করতেছে। আপনার এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনার ফুলমারির যে সীমানা নির্ধারণ 500 মিটার, এই 500 মিটারের মধ্যে যদি আপনার সীমাবদ্ধতা আপনার থাকে, আপনার যেহেতু আপনার বাইরে আসলে আপনার কাস্টমার যদি আপনার লোকজনের জনবল কম, ওরা তো পাথরে আপনার যে স্ক্যানার মেশিন আপনার নাই, ওরা তো পাথরের পরে কি আছে তাদের পক্ষে এটা ইয়ে করা সম্ভব না। আমি আরেকটা বিষয় বলবো, গত আপনার 21 সেপ্টেম্বর শনিবার পাটগ্রাম আমাদের প্রেস ক্লাবে যে আছে রাতে আপনার শুরু হয়ে গেছে। আপনার পাটগ্রাম আইন শৃঙ্খলার অবনতি আমি বলতে পারলাম না, যেখানে আপনার সাংবাদিকদের প্রেস ক্লাব আপনার শুরু হয়, সেখানে আমার অভিযোগ সেই পর্যন্ত কোনো আপনার ব্যবস্থা হয়নি। আরেকটা বিষয়, বর্তমানে পাটগ্রামে আপনার ক্যাসিনোর সংখ্যা আপনার বেড়ে গেছে। আপনার স্কুল কলেজের কাছে ছেলেগুলো আছে আপনার ক্যাসিনো এবং জুয়ার মধ্যে আসক্ত। আমি এখানে যেহেতু বিভিন্ন পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক স্যাররা আছেন এবং কলেজের অনেকে অধ্যক্ষ মহোদয়রা আছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা যারা আপনাদের ছাত্রছাত্রীরা স্কুলে যায় তারা যেন আপনার মোবাইল নিয়ে আপনার যদি স্কুল এবং কলেজে তারা যদি না যায়, এই বিষয়টা আপনি একটু দেখবেন, তাদেরকে এই মেসেজটা আপনারা দিবেন। সমস্যার সমাধান আরেকটা কথা বলি, এই বিগত সরকারের আমলে আপনার এই বিভিন্ন আপনার পাটগ্রামে কিছু আপনার সরকারি দপ্তরে আপনার মানে কিছু অনিয়ম হয়েছে। আপনার আমরা যদি তথ্য অধিকার আইনের তথ্য চাই, এই তথ্যগুলো যদি আমরা পাই, এই বিষয়ে আপনি দৃষ্টি দিবেন, যেহেতু আপনার দুর্নীতিগুলো ধরা দিতে পারি। সাংবাদিকের কাজ, সাংবাদিক যদি আপনার নিউজ করে তাহলে সে আপনার সাংবাদিক, আপনি নিউজ না করে সে আপনার টাকা গেছে, এই জিনিসটা আপনারা দেখবেন, এই বিষয়ে আমাদেরকে আপনার সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাই।